মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল উঠে পড়েছি কারণ আমার হাজব্যান্ডের জ্বর, তো সেই কারণে সকাল সকালই ঘুম ভেঙে গেছে। বড় মেয়ে খেয়ে দিয়ে স্কুল চলে গেছে ফ্রেশ হয়ে, আর ছোটো মেয়ে উঠে ব্রাশ করেছে শুধুমাত্র, এখনও ওকে কিছু খাওয়ানো হয়নি। এবার খাওয়াবো। আগে আমি হাজব্যান্ডের জন্য চা করে দিই, তারপর কিছু খাওয়া হবে, কারণ উনি আগে খেয়ে ওষুধ খাক, চা বিস্কুট খেয়ে তারপর, তা নাহলে কিছু করা যাবে না। তারপর আমরা একটু বেরাবো, একটু ওষুধ আনার আছে, আর আমার একটু ব্লাউজ বানাতে দেওয়ার আছে, কারণ পুজোর আগে আগে ব্লাউজ না বানাতে দিলে না, বা আর ব্লাউজ পরে আর নেবে না বানানো। এমনিতে ব্লাউজ কিনতে যাব, একটা খুব সুন্দর জায়গায় সন্ধান পেয়েছি ব্লাউজ কিনতে যাওয়ার, তো সেই কারণেই খুব একটা ব্লাউজ বানাবো না। ভেবেছিলাম 3-4টে ব্লাউজ বানাতে দেওয়ার কথা, কিন্তু সেটা আর হবে না। 2টো ব্লাউজ খুব সুন্দর দেখে কিনবো ডিজাইনার, আর একটাই ব্লাউজ আমি একটু বানাতে দেবো, সেটা পুজোর আগে আগে বানাবো আর কি, তা না হলে পরে আর নেবে না কোনো টেলারই। যাই হোক, এখন আগে চা বিস্কুটটা খাওয়া হোক, তারপর। আমি চা খাই না, কিন্তু এখানে আজকে অনেক কিছু দিয়ে চাটা যেহেতু বানাচ্ছি, আদা, তুলসী পাতা, গোলমরিচ, তেজপাতা, মধু, একটুখানি চিনি দেবো, ব্যাস হয়ে যাবে। এই চাটা কিন্তু খাওয়া ভীষণ উপকার, ভালোও লাগে জ্বর মুখে চাটা খেলে, তাই না? তো চাটা বানিয়ে নিয়ে চা খেতে খেতে একটু কথা হবে। চা করে বসে পড়েছি খেতে, কারণ একটু চা খেয়ে দিয়ে বললাম একটু বেরোনোর আছে, তাই জন্য বেরোবো খুব তাড়াতাড়ি। চা খেয়ে নিই আর মেয়েকে একটু দুধ খাইয়ে নিয়ে বেরিয়ে যাবো, কারণ বৃষ্টির ওয়েদার, আকাশটা খুব একটা ভালো নয় দেখতে পাচ্ছি, সেই কারণেই দেরি করবো না, যেতে হবে। যদি একটু দোকান করার আছে, ওষুধের দোকানে যাওয়ার আছে, আমার ব্লাউজ বানাতে দেওয়ার আছে, এই করতে করতে দেরি হয়ে যাবে। তুমি কি করছো? তুমি কাজ করছো? তুমি তো ইয়ে করছো, চার মধ্যে ডুবিয়ে দিলে কেন? তুমি এই চার মধ্যে এটা এরকম করলে আমি তো আর খেতেই পারবো না। খেয়ে নাও, 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 খেয়ে নাও। টেস্টি। এখন আমি আর আমার বড় মেয়ে যাচ্ছি আইব্রো করতে। আমি আইব্রো করেছি আজ ঠিক 2 মাস আগে, এখনও পর্যন্ত আইব্রো করা হয়নি, পুরো একদম ভরে গিয়েছে। তো আইব্রো করতে যাচ্ছি এখন আমি আর আমার বড় মেয়ে, যেহেতু ছোটো মেয়ে এখন ঘুমাচ্ছে, ওকে আর ডিস্টার্ব করলাম না, সেই কারণে তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি আসবো। ফোনে একদম চার্জ শেষ, সেই জন্য ফোনে চার্জে দিয়েই একটুখানি ভিডিওটা করে নিচ্ছি, কারণ রাত্রে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি কাজকর্মগুলো সেরে নিয়েছি, কারণ রাত্রের কাজ রাত্রেই সেরে রাখি, দিনের বেলা আর রেখে দিই না, যেহেতু দিনের বেলা আমার উঠতে একটু লেট হয়ে যায়, সেই কারণে। অর্থাৎ বাসন মাজা, রান্নাঘর মোছা পুরো কমপ্লিট করে রাখি আমি, কোনো যাতে কাজ না বাকি থেকে যায়, সেই জন্য। তো সবাইকে গুড নাইট বলতে এসেছি, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। নতুন দিনের আগাম শুভেচ্ছা রইল, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমিও যেন সুস্থ থাকতে পারি আমার পরিবার নিয়ে। গুড নাইট।